হ্যাঁ, সেই রহস্যময় পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ, যা আমাদের প্রতিদিনের কল্পনা, চাঁদের আলো এবং মহাকাশ বিজ্ঞানকে সুন্দরভাবে ঘিরে রেখেছে। তবে চাঁদ শুধু আমাদের শখ বা রোমান্টিক গল্পের জন্য নয়, একে নিয়ে বিজ্ঞানীরা একাধিক তথ্য বের করেছে যা শুনলে আপনার মনের মধ্যে আরো কৌতূহল জন্মাবে। আসুন চাঁদ সম্পর্কে কিছু মজার তথ্য শেয়ার করি। চাঁদ কি পৃথিবীর বন্ধু? হ্যাঁ, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চমতম বৃহত্তম উপগ্রহ। তবে শোনা যায় পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, প্রতি বছর প্রায় 1 ইঞ্চি করে। ভাবুন তো, যদি একদিন পৃথিবী আর চাঁদ একে অপরের থেকে বহু দূরে চলে যায় তখন কি হবে? তবে চিন্তার কিছু নয়, এটা কয়েক বিলিয়ন বছর পরে ঘটবে। চাঁদের সঙ্গী নীল আর্মস্ট্রং 1969 সালে 20 জুলাই যখন নার্সারি মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রাখেন, তখন পুরো পৃথিবী বিস্মিত হয়ে যায়। তিনি বলেছিলেন এটি মানুষের জন্য একটি ছোট্ট পদক্ষেপ, কিন্তু মানবতার জন্য একটি বিশাল লাভ। চাঁদে হাঁটা শুরু করার সেই প্রথম ছাপ চিরকাল থেকে যাবে। চাঁদের তাপমাত্রা শুনলে অবিশ্বাস্য লাগলেও চাঁদের তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়, আর শীতকালে তার তাপমাত্রা হয়ে থাকে -173 ডিগ্রি সেলসিয়াস। তো যদি আপনি চাঁদে যেতে চান, ঠান্ডা কিংবা গরম কোন একটি সঙ্গে অভ্যস্ত হতেই হবে। চাঁদে পানি। হ্যাঁ, 2020 সালে নার্সার বিজ্ঞানীরা চাঁদে জল আবিষ্কার করেছিলেন। এটি এমন একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যা ভবিষ্যতে চাঁদের মানুষের বসবাসের সম্ভাবনাকে আরো বাস্তব করে তুলতে পারে। চাঁদ এবং সূর্য প্রায় একই আকারের মনে হয়, কিন্তু এটা একটি মজার বিষয়। এই কারণেই আমরা পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাই যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়। বিখ্যাত গর্ত। চাঁদের গর্তগুলির নামকরণ হয় বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানী, শিল্পী এবং অভিযাত্রীর নামে, যা 17 শতক থেকে চলে আসছে। অনেক পপুলার বিজ্ঞানীরা তো চাঁদের গর্তের মতোই বড় নাম পাচ্ছে। ভারতের মিশন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO প্রথম চন্দ্রযান 1 2008 সালে পাঠিয়েছিলেন, যা দেশের মহাকাশ গবেষণার পথকে আরো উজ্জ্বল করে তুলেছিল। তাহলে চাঁদ তো শুধু এক বিশাল এবং রহস্যময় উপগ্রহ নয়, এটি আমাদের জীবনে একটি গল্পের অমূল্য অধ্যায়।